হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস রিদমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা হয়তো এতগুলো কমিউনিটি পোস্ট থেকে বুঝেই গেছো যে আমি যাচ্ছি ঘুরতে পাহাড়ে। তো এখন সমস্ত প্যাকিং শুরু করে ফেলেছি। আমাদের যাত্রা হচ্ছে কাল সকালবেলা বন্দে ভারতে যাব। তো এই দেখো সমস্ত কিছু প্যাকিং শুরু হয়ে গেছে। আর যে মেন যাবে তার জিনিসপত্রেই তো ভর্তি পুরো। ওর খাবার দাবার, এখন খাবার সময় প্যাকিং হয়েছে, ও তার মধ্যেই মুখ দিতে শুরু করে দিয়েছে। ও যে সারা রাস্তা কি করবে জানি না, প্রচন্ড এক্সাইটিং হতে চলেছে, কারণ ও প্রথম আমাদের সাথে যাচ্ছে বাইরে ঘুরতে, পাহাড়ে তাও আবার। তো ভীষণ এক্সাইটেড। আর ও না সব বুঝতে পারে যে আমরা প্যাকিং করছি, কোথাও বেরোবো, এই রকম মানে ফিলিংসটা ওর মধ্যে এখন গ্রো করতে শুরু করে দিয়েছে। তো আমরা এই প্যাকিং চলছে। কাল সকালবেলা বন্দে ভারত আমার এখান থেকে 7:30টার সময়, মানে বোলপুর শান্তিনিকেতন থেকে 7:30টার সময়। তো চলো দেখতে থাকো, খুব এক্সাইটিং হতে চলেছে, ভিডিওটা একটু স্কিপ করো না। গুড মর্নিং সবাইকে। তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছি। সকালবেলা উঠেছি 3টে 3:30, তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র রেডি করেছি, স্নান সেরেছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। আর একটু কথা নয়, স্টেশনে গিয়ে কথা হচ্ছে, তারপরে আজকে তো বন্দে ভারতে ফার্স্ট উঠবো। তো চলো দেখতে থাকো কি কি। 7:30টার কিছু আগে আমরা স্টেশনে পৌঁছেছি এবং স্টেশনে গিয়ে দেখলাম ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন ঢুকতেও শুরু করে দিয়েছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর ট্রেনের সামনেটা দারুণ সুন্দর দেখতে, এই দেখো কি যে দারুণ লাগছে। এবার ট্রেনে আমাদের সিট হচ্ছে C6-এ ছিল, তো আমরা তাড়াতাড়ি করে C6-এর কাছাকাছি চলে আসলাম। আর ট্রেনও ঢুকে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়বো। ফাইনালি আমরা ট্রেনে বসে আছি। ট্রেনে সবাই ওকে আনন্দ করছে, সবাইকে দেখছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের পর ফারাক্কা ব্যারেজ ঢুকছে। তো আমি আগে থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাকে দেখানোর জন্য। বিশাল বড় ব্যারেজ নাকি এটা, মানে ড্যাম আর কি। তো এই ড্যামে মানে পুরো একদম নদীর মতো, এত সুন্দর লাগছে দেখতে। এইটা পেরোলেই এখান থেকে শুরু আর কি, পুরো টানা। আর গ্লাসটা পুরো একদম নোংরা হয়ে রয়েছে, তো ভালো করে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকুই দেখা যাচ্ছে তা তোমাদের সাথে শেয়ার করলাম। ফারাক্কা ড্যাম হচ্ছে অনেক বড় একটা ড্যাম, যেখানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না, মানে বিশাল বড় নদীর আকার। তো দারুণ লাগছিল দেখতে, অনেকক্ষণ সময় লাগলো পেরোতে। একবারই হ্যাঁ করলে কিন্তু আর রক্ষা নেই। ও কি খুবই ভালোবাসছে তোমাকে, তোমাকে কি কিসি করে দিল? এইসবের মধ্যেই দুপুরের লাঞ্চ রেডি চলে এসেছে। আমরা ভেজ দিয়েছিলাম, কিন্তু ভেজে সেরকম পনিরের তরকারিটা সেরকম ভালো ছিল না বলে আমি এক্সটেন্ড করে ওটাকে মানে নন ভেজ করি, এবং চিকেন মাটন বাদ দিয়ে শুধুমাত্রই আমি 2টো এগ পিস নিয়েছিলাম, মানে এগ কারি ছিল। একটা ছিল নন ভেজে চিকেন আর একটা ছিল এগ কারি। তো আমার এইটাতে এগ কারি রয়েছে, বাকি সমস্ত মানে যা যা মেনিউ সবই একই রকম, কিছু চেঞ্জেস কিছু নেই। কখন যে গল্প করতে করতে ট্রেন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন, নিজেরাই বুঝতে পারলাম না। সবাই লাগেজ নামাতে শুরু করে দিয়েছে, আমাদের ট্রেন ঢুকছে। তো আমরা এখন স্টেশন পৌঁছে গেছি, নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে আমাদের গাড়ি পিক আপ করতে আসবে। তো আমরা এখন পার্কিংয়ে যাব, তারপরে পার্কিং থেকে আমাদের গাড়ি আসবে, তো আমরা গাড়ি নিয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো। দিয়ে দাও ওনাকে, উনি এইটাকে নিয়ে নে। এটা আমি নিয়ে নিচ্ছি, এইটা আর ये दोनों आप लेके जाइए, ये वाला और ये वाला, ये हम लोग लेके जा रहे हैं। थोड़ा बहुत दूर है क्या? सामने नहीं, इतना सामने है, थोड़ा सा आप रखते हैं। अच्छा 5-10 मिनट। हाँ ठीक है। তো দাদা এসে গেছে আমাদেরকে নিতে। তো আমরা সামনের দিকে একটু যাব, কারণ পার্কিংয়ে আছে। আর ওই যে আমাদের লাগেজ যাচ্ছে। আর এইখানে একটা সুন্দর ইঞ্জিন আছে, ইঞ্জিনটা দেখতে খুবই সুন্দর। তো আমরা সামনের দিকে যাই। প্রচুর ভিড়, অনেক লোক, তারা সবাই ঘুরতে এসেছে। আসলে এই টাইমটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মারাত্মক গরম। তো আমরা এখন শহরের যে অংশটা সেটা ক্রস করে এসেছি। এখন আমরা সেবক পেরিয়ে গেছি। পেরিয়ে এখন আমরা যে পজিশনে আছি সেটা হলো যে পুরো ফরেস্ট এরিয়া। এখান দিয়ে আমরা যখন যাচ্ছি সামনে
বন দপ্তর, তাই এখানেও বীরভূম বন দপ্তরের মতোই কিন্তু প্রচুর বড় ফরেস্ট। আমাদের ওখানে ফরেস্টটা খুব জোর হলে 6 কিলোমিটারের মধ্যে, আর এখানে মানে দিক দিগন্তর জুড়ে পুরো শুধু ফরেস্ট আর ফরেস্ট। আর আমার তো জঙ্গল ভীষণ ভালো লাগে, জঙ্গল সাফারি খুব ভালো লাগে। তো দেখা যাক সামনে আরো অনেক এক্সাইটিং কিছু হতে চলেছে, আরো অনেক ভালো ভালো জিনিসও আছে। তো চলো দেখতে থাকো, গোটা রাস্তাটা ফিল করো যে কত डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी। পথে যেতে যেতে এই জায়গাটাতে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম যে তোমাদেরকে না বলে পারছি না। এখান থেকে আমরা টার্নিং নিয়ে নেব আমাদের গন্তব্য ভাট্টি। এদিক দিয়ে ডুয়ার্স যাওয়া যায়। আমার সাথে সাথে তোমরাও এই ভিডিওর মাধ্যমে এই পুরো রাস্তাটা অনেক এনজয় করো। জলপাইগুড়ি থেকে আমাদের গন্তব্যে পৌঁছাতে মিনিমাম 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। তো আমরা মোটামুটি 2.5-3 ঘন্টা ক্রস করে এসেছি, আর বাকি রাস্তায় খুব একটা জ্যাম ছিল না বলে বেশ তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করছি। তো আর একটু সামনের দিকে যাই, আর এই দেখো কি অপূর্ব, যত ভিতরে যাচ্ছি আর কি তত সুন্দর পরিবেশ। তো আমরা এবারে এই গাড়ি থেকে ওই ট্রেকিংয়ের গাড়িতে চাপবো, যেটাতে ওই ফরেস্ট ট্রেকিং হয় না সেই রকম ধরনের গাড়িতে চাপবো। রেড কালারের বক্সটা দেখছো, সারা ট্রেন লুচি এই বক্সের ভিতরেই এসেছে, তাই এখন বেরিয়ে ভীষণ আনন্দ পাচ্ছে। আসার সময় তো আমরা সুইফট ডিজায়ার এরম টাইপের গাড়িতে আসলাম, এর পরে যে গাড়িটাতে চাপছি সেটা মানে দারুণ থ্রিলিং একটা গাড়ি, মানে পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, আর পুরো একদম জঙ্গল সাফারিতে যে গাড়িগুলোতে চাপে মানে চারিদিক খোলা এইরকম, আর মাঝখানে জঙ্গল আর পাহাড়ি রাস্তা, যেখানে কোনো রাস্তা করা নেই, বলতে গেলে ম্যানমেড নয়, মানে পুরো ন্যাচারাল ভিউজ, মানে ন্যাচারালি যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তার উপর দিয়ে যাবো। দেখতেই পাচ্ছ চারিদিকে এইরকম এক একটা সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে আমরা যাব। মানে এই রাস্তা নাকি প্রচণ্ড দুর্গম, আর যে কোনো সময় স্পিডও করে, আর মানে সামনে সেরকম কোনো রাস্তাই নেই, মানে মানুষ হাঁটাচলা করে করে একটুখানি করে করে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাবে যে কি যে অদ্ভুত থ্রিলিং। এখান থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা, এই 15-20 মিনিট একটা অবিশ্বাস্যকর রাস্তা। আমি প্রথমে গাড়িতে চাপার পরে ভাবছিলাম এই কোথায় চলে এলাম, কিভাবে যাব, মানে এইরকম রাস্তা পেরিয়ে কিভাবে মানুষ যেতে পারবে। তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি। হ্যাঁ, তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ঝুলন্ত ব্রিজ ক্রস করে আমাদের হোমস্টেটা অদ্ভুত সুন্দর, চারিদিকে শুধু গাছপালা, নদীর মাঝখানে হোমস্টে। প্রথম যখন দেখেছিলাম বা কথা হয়েছিল ওনাদের সাথে, তখনই যে ফটো পাঠিয়েছিল সেটাতেই আমরা রাজি হয়ে গেছিলাম যে এত সুন্দর প্রকৃতির মাঝে থাকতে পারবো। আর এমনিতেও আমাদের বেশি কোলাহল একদম পছন্দ নয়। এখানে নদীর যা শব্দ, মানে তাতে নিজেকেই একটা মানে থ্রিলিং ফিল হবে আর কি, মানে মনে হবে। আর জানেন তো এখানে নাকি শোনা যায় যে বাঘেও নাকি জল খেতে আসে এখানে, মানে মানে বিভৎস। এখানে এসে সব থেকে বেশি এটাই আমার মন কেড়েছে, এই ঝুলন্ত ব্রিজ, মানে দুলছে আর আমরা এগিয়ে যাচ্ছি, মানে এইটা একটা আলাদা অনুভূতি। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এর যে প্রাকৃতিক সৌন্দর্য তা অপরূপ, মানে অসাধারণ।
বিশ্বাস করুন, যখন আসছিলাম তখন ভাবতে পারিনি যে এত সুন্দর রিসর্ট হবে। আর শুনেছিলাম নাকি এই রিসর্টের যিনি ওনার, তার ব্যবহার নাকি অসাধারণ। हाय, बहुत ही सुंदर जगह है पर इसका नाम है लूची। लूची, ओ हमारा भी लूची है। आले आले बाबा, आले मम्मा मम्मा। नमस्ते मैम। नमस्ते। ऊपर उठे। हाँ हाँ हाँ, जाबो तो আমরা। চলুন তাহলে এবারে রিসর্টটা এক্সপ্লোর করা যাক। এইটা হচ্ছে বাইরের ব্যালকনি, আর সামনেই এই ধরনের ভিউ আছে। আমি জানি না ওনারা কোন রুমটা আমাদের জন্য প্রোভাইড করেছেন, তো সামনের দিকে এগিয়ে যাব আর রুমের ভিউটাও আপনাদেরকে দেখাবো। একটা মুশকিল হয়েছে যে এই রুমের পুরো ভিডিওটাই আমার কাছে ছিল, কিন্তু একটা টেকনিক্যাল ইস্যুর কারণে রুমের ভিডিওটা মানে রুম ট্যুরের ভিডিওটা হঠাৎ করে ডিলিট হয়ে যায়, তো রুমটা তোমাদেরকে দেখানো গেল না। তো এখন আমরা সন্ধ্যেবেলা কিছু টিফিন করব। তো আমরা এসেছি, এইমাত্র এসে এত সুন্দর জায়গা, ভালো লাগছে কি এই জায়গাটাতে খাওয়া দাওয়া করব। আর লুচি এখানে বসে আছে, আর এইটা হচ্ছে কিচেন, এখানে সব রান্না বান্না হয়। আর এইটা এত সুন্দর জায়গা। ওই এই যে লুচি খুব মজা পেয়ে গেছে, লুচি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই বাইরেটা এত সুন্দর, এখানে হ্যাঁ মোমো বলবো। হ্যাঁ, এই জায়গাটা দারুণ সুন্দর। আর আমাদের রিসর্টের বাইরেই এত সুন্দর নদী, ওখানে সব মাছ ধরছিল কিছুক্ষণ আগে। এখানে সবাই মাছ ধরছিল, এখনো মাছ ধরছে। এই যে এখানে দাঁড়িয়ে মাছ ধরছে, অনেক নাকি সুন্দর সুন্দর মাছ এখানে ওঠে। ম্যাগি খাচ্ছি, গরম গরম ম্যাগি আর ব্ল্যাক পেপার সল্ট দিয়ে। হ্যাঁ, আর তার সাথে অমলেট করা আছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, সন্ধে হয়ে এসেছে। ফ্রেশ হয়ে আমরা একটু স্ন্যাক্স খাবো। তো এখান থেকে ওরা প্রোভাইড করেছে, আমাদের এখানে প্যাকেজ ছিল, তো প্যাকেজে সন্ধেবেলার কিছু স্ন্যাক্স আছে। তো সেই স্ন্যাক্সটাই তোমাদেরকে দেখাবো কি আছে। আর লুচির খাওয়া হয়ে গেছে, লুচি এখন এই যে তোমাদের সাথে দেখা করছে। হাই বলে দাও বাবু, লুচি হাই বলে দাও, লুচি হাই বলে দাও। ভেরি গুড। আচ্ছা, তো আমরা এবারে স্ন্যাক্সটা খাবো, তারপরে গল্পগুজব করবো। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে এই জায়গা, পরিবেশ, মানে পুরো নেচারের কাছে। হ্যাঁ, আমরা এখানে সমস্ত ডিটেলস জানিয়ে দেব। এখানে যে ওনার আর কি, তিনি সমস্ত কিছু বলে দেবেন। তোমরা যদি আসতে চাও অতি অবশ্যই আসতে পারো। তো এইটা প্রমোশন করছি কি না, হয়তো করছি না, কারণ মন থেকেই বলছি জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণই ভালো লাগবে তোমরা আসলে। তো দেখো, আরো কালকে আরো কিছু এক্সপ্লোর করব জায়গা, ভীষণ সামনেটা আরো সুন্দর। তো হ্যাঁ, হোমস্টে বলেই ঘরের রান্না। আমাদেরকে বিকালবেলা যে ম্যাগিটা দেখালাম করেছে, মানে অদ্ভুত সুন্দর একটা, মানে কোনো মানে ইয়ে নেই, মশলা নেই বেশি, প্রচুর মানে গ্যাঞ্জাম নেই, মানে খুব সিম্পলের মধ্যে এত ভালো লাগলো যে ম্যাগিটা খেয়ে ভীষণ ভালো লাগছিল খেতে। তো তারপরে এই যে আমাদেরকে এখানে স্ন্যাক্স দিয়ে গেছে। তো এই দেখো তোমরা, পকোড়া দিয়েছে, তার সাথে লিকার টি আছে, সাথে সুগার আছে। তো আমরা তো সুগার খাই না, তো লিকার টি আর স্ন্যাক্স দিয়েছে। আশা করছি ভীষণই ভালো লাগবে খেতে, ওদের খাওয়া রান্না ভীষণ সুন্দর। তো আমরা এখানে চিকেন মোমো ভালো, ভেজ মোমো ভালো। এই যে আমাদেরকে এখন স্ন্যাক্সটা দিয়ে গেছে, স্ন্যাক্সটাতে ভেজ পকোড়া আছে আর লিকার টি আছে। লিকার চায়ের সাথে এত ভালো মানে পকোড়াটা বানিয়েছে, দেখেই ভালো লাগছে। তো আমার মনে হয় খেতে তো আরো ভালো হবে। তো চলো এবার খেয়ে তোমাদেরকে আমরা রিভিউ দিচ্ছি যে খেয়ে কেমন লাগলো। লুচি
লুচি লুচি লুচি লুচি, তাকাও তাকাও তাকাও, মজা পাচ্ছো? ও হ্যাঁ হ্যাঁ, বাহ। এই যে বলো কেমন? দারুণ হয়েছে। ও বানিয়েছে সত্যি, কিন্তু খাবার কিন্তু সত্যি ভালো, বলো? পেঁয়াজি। আমাদের ফার্স্ট টাইম আমরা এসেছি এরকম, মানে হোমস্টেতে আমরা আগে কখনো থাকিনি। তোমরা যারা পুরীর ব্লগটা আমার চ্যানেলে গিয়ে দেখেছো তারা হয়তো জানো যে আমরা মানে যতগুলো জায়গায় গেছি সবগুলোতেই হোটেলে থেকেছি। তো হোমস্টের এক্সপিরিয়েন্স আমাদের নেই বললেই চলে। তো এই হোমস্টের এক্সপিরিয়েন্সে আমরা এখন যা দেখছি যে ভীষণ ভালো, ওদের ব্যবহার, আন্তরিকতা আছে, প্রচুর আন্তরিকতা। লুচির জন্য এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে, খুব ভালোবাসছে ওকে। তো ও যদিও ভালোবাসারই পাত্র, তাই না লুচি? টাকা টাকা, এই টাকা। হ্যাঁ হ্যাঁ, পেট থাকলে কোনো অসুবিধা নেই, নিয়ে আসতে পারা যায়। ও এটা তো গর্ত নয়, এটা বোধহয় ডিজাইন না গো? হ্যাঁ এটা এমনি তো কিছু না, এটা বোধহয় কিছুর জন্য করেছে। আমরা জলের বোতলটা কিনলাম, জলের বোতলটাতে তলায় না একটা কিরকম ধরনের যেন ফুটো করা, এইরকমই নাকি ডিজাইন। না না না, ওটা আমি ভাবলাম গরম জলে ধুলাম বলে বোধহয় একটু নিচেটা গলে গেল। কিছু হয়নি। দেখো জল দাও যদি খায়, আমি এদিকে কাজগুলো তা করতে সেরে ফেলি ঝপ করে। আচ্ছা ইয়ে করেছি কি? গর্ত করেছি? গর্ত করিনি। সেফটি পিনটা কোথায়? ও মা, ওই তো সেফটি পিন। হ্যাঁ চলো গর্তটা টাওয়ালের উপর। তো গাইস এখন আমরা এই কাজগুলো করে ফেলি, 7:30 বাজছে ঘড়িতে। এরপরে আমরা একটু পরেই বোধহয় 9টা নাগাদ ওদেরকে ডিনার দেয়। তো আমরা ডিনার খেতে যাব 9টা নাগাদ। এখন লুচি ডিনারে ওরা রুটি দেবে, একটা সবজি আলু কি ফ্রাই দেবে, আলু তরকারির মতো, আর তোমাকে চিকেন আর আমাকে ডিম। আমি অমলেট করে দিতে বললাম, ওই বরং ভালো হবে। ঠিক আছে তাহলে। তো আমরা এখন তো দারুণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। সামনেই নদী বয়ে যাচ্ছে আর এদিকে সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা একটুও নেই। আমরা এই দেখো ফ্যান চালিয়েছি, দার্জিলিং এ এসে ফ্যান চালিয়েছি নাকি। তো চা কেমন করেছে? ভালো। তো চলো তাহলে আমরা পকোড়াটা খাই, তারপরে বাকি খবর কি হচ্ছে না হচ্ছে, কতটা এক্সাইটিং হচ্ছে সব দেখাচ্ছি তোমাদেরকে। লুচি সামনে আরো কি কি এক্সাইটিং হতে চলেছে সেটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছি খুব তাড়াতাড়ি, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এন্ড স্টে টিউনড।